করতে দেবে না মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, এই আমাদের সমাজের কি তেমনি করে একজন হত্যাকারীর বিচার হয় মৃত্যুদণ্ড, যারা এই সমাজে অত্যন্ত নামি দামি নাম করা মাদক ব্যবসায়ী, তাদেরকে আমরা মৃত্যুদণ্ড হিসেবে আইনের মাধ্যমে দেখতে চাই, তাদের সমাজের বিরোধিতা না করে। আমি একটি কথা বলবো, শেষ পর্যন্ত আহমদ মালিক ভাই জামনগর মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি আমার আশীর ইউনিয়নে আমরা কয়েকদিন আগে আমার ছাত্রদলের সভাপতি বলেছিল, আরো কিছুদিন আগে আমি আমার বদনাম হয়ে যায়, আমার বাড়ির একটা ছেলে ধরেছিল, আমার বাড়ি থেকে আমার সেই ভাই ফোন দিয়েছিল, আমি বলছি মাদকের ব্যাপারে কোনো সুপারিশ নেই, পুলিশ নিয়ে যাবে, যা হবে হবে, তুমি জামিন করে নিয়ে আসবা। তাই আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করতেছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা রাত পর্যায়ে কিংবা আমরা যারা রাজনীতিবিদ আছি, অনেকেই অনেক কথা বলেছেন ভাই, যেরকম ভাই আছে প্রশাসনের, তা আছে আমার আপনার সকলের। প্রতিটা ওয়ার্ডে কারা মাদক বিক্রি করে, মাদক খায় এরা বড় কথা না, মাদক সেবনকারী বড় কথা না, কারা মাদক বিক্রি করে আমি আপনি যদি সজাগ থাকি, ভয় কিসের ভয়ের কথা বলেন? আমরা সরাসরি আপনাদের সাথে থাকে, ওই মাদক কারবারি যদি মাদক নাও পাওয়া যায়, আমরা সবাই মিলে পছন্দ করবো এই মাদক কারবারি একে ধরনের আপনারা মামলা দিবেন, বক্তব্য করেন, 100% তারা মাদকটা প্রমাণ পাবে। তাহলে প্রশাসনের সাথে সাথে আমাদেরকে আমার ভূমিকা রাখতে হবে। এই সংকটটা নিরসন করেছে মাদকের প্রথম সারাদিনকে এই সংকট দোকানে প্রতিদিন 300-350 পিস মাদক, এই সংকট দোকানের এই বাজারের আশেপাশে সে ব্যক্তি। আপনাদের কাছে আমি আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রতি ওয়ার্ড থেকে এই মাদকের অর্থে, সেখানে আমার মনে হয় বিএনপির অর্ধেক লোক আছে, আওয়ামী লীগের আছে, সব দলের মিলে আবার দল করে না, এমন মাদক কারবারি আছে, নিউজ দিয়েছি, কিন্তু তার আজও পর্যন্ত নিশ্চয় প্রতিফলন আমরা পাই নাই। এই জন্য আমি আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ, এই লিস্টগুলো যখন আমি কামরুল সাহেবের কাছে মনে হয় একটা লিস্ট দিয়েছিলাম, এর আগে আমাদের কারণ গাজী ওনার কাছে একটা লিস্ট দিয়েছিলাম, এর আগে হয়তো আমাদের বিজন নম্বর হয়েছিল, আমরা থানায় বসে আমাদের একটা কি আলোচনা করেছিল কমিটি পুলিশের, সেখানে আমরা দাঁড়িয়ে থেকে আমাদের নাম দিয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত নামে একজনও দেওয়া হয় নাই। তাই আমি জানি আমাদের এই যে এমপি সাহেব অত্যন্ত কঠোর, আমাদের এমপি সাহেব কঠোর, আমাদের থানার ইনচার্জ ভাই দেখেছি এই বিভিন্ন এলাকায় রাত্রে রাত্রে ঘুরতে পেয়েছে, রিপন ভাই অস্থির হয়ে গেছে, দ্রুত আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আসলে ওনারা চেষ্টা করুন, আপনারা আমার সামাজিক প্রতিরোধ যদি না থাকে, প্রশাসনের একের পক্ষে এই মাদক নির্মূল করা সম্ভব না। তাই আজ থেকে